السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى صدق الله العظيم আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আজকে কথা বলবো সালাত নিয়ে, নামাজ নিয়ে, যে আসলে নামাজটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এটা অনেকে অনুধাবন করি, অনেকেই করি না, আবার করলেও যত সময় আমরা সঠিকভাবে নামাজ আদায় করি না বা অলসতার কারণে করতে পারি না। কিন্তু নামাজটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্যান্য সকল ইবাদত থেকে বেশি গুরুত্বপূর্ণ। নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ৮০ থেকে ৮২ বার নামাজ কায়েমের কথা বলেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগত যত উম্মত আছে সবার কাছে একটা বার্তা আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন নবীর মাধ্যমে। সেটা হলো ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, এবং আপনার পরিবারকে সালাতের আদেশ দেন এবং নিজেও তাতে অবিচল থাকুন, ওয়াসতাবির আলাইহা। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরং আমি আপনাকে রিজিক দিই। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, এবং শুভ পরিণাম তো তাকওয়াদের, যারা তাকওয়া অর্জন করেছে, যারা খোদা ভীতি যাদের জন্য রয়েছে তাদের জন্য। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে একটা বিষয় আমাদের সামনে স্পষ্ট করেছেন, একটা বিষয় আমাদের সামনে ক্লিয়ার করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একা একা নামাজ পড়ার কথা বলেন নাই, বরং নিজে নামাজ পড়বে এবং পরিবার এবং অধীনস্থ যারা আছে সকলকে নামাজের কথা বলা। এখন আমাদের মাঝে অনেক মানুষ আছে নিজে খুব নামাজি, দেখা যায় যে তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাশ, ৫ ওয়াক্ত নামাজ যায়, মসজিদে আদায় করে সব বিষয়ে কি আছে পারদর্শী, কিন্তু স্ত্রী নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, এই বিষয়ে কোনো কি নাই, ভ্রুক্ষেপ নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরিবারবর্গ, অধীনস্থদের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন যে কি করেন, হ্যাঁ, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, এবং আপনার পরিবার বর্গ যারা আছে তাদেরকে সালাতের আদেশ দেন এবং নিজেও ইহার উপর অবিচল থাকুন। এর দ্বারা বোঝা যায় যে একা একা নামাজ পড়লে হবে না। আর আকিমিস সালাত দ্বারা নামাজ প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। প্রতিষ্ঠা তো তখনই হবে যখন সকলে মিলে করা হয়। এই জন্য আমাদের দায়িত্ব হলো আমরা যারা আছি, আমরা যারা নামাজ পড়ি বা পড়ি না, আমরা নিজেরা অবশ্যই নামাজ পড়ব এবং আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকেও নামাজের হুকুম দিব। এমনকি সন্তানের বয়স যখন ৭ বছর হয় তখন তাকে নামাজের কথা বলা, ১০ বছর হলে তার উপর মানে এরকমভাবে বল প্রয়োগ করে তাকে নামাজের দিকে অগ্রসর করা। হ্যাঁ, এখন দেখা যায় আমার সন্তানকে আমি দুনিয়ার ব্যাপারে খুব যত্নশীল, হ্যাঁ, দুনিয়ার ব্যাপারটাকে আমরা খুব প্রাধান্য দিই, খুব মূল্য দিই, কিন্তু আখিরাতের ব্যাপারে আমরা হলাম বেখবর। দুনিয়াতে সবাই চায় সন্তানের সুখ্যাতি, কল্যাণ, অগ্রগতি, অগ্রগামী হোক, সন্তান এস্টাবলিশ হোক, সন্তান প্রতিষ্ঠিত হোক, এটা আমরা শুধু দুনিয়ার ব্যাপারে চাই। কিন্তু ইসলাম চায় যে মা বাবা যেমন দুনিয়ার ব্যাপারে চিন্তা করে সন্তানের ব্যাপারে, ঠিক তেমনিভাবে সে কী করবে, আখিরাতের ব্যাপারেও চিন্তা করবে। এই জন্য সন্তান কীভাবে নামাজি হবে, দিনদার হবে, এই জন্য শুরু থেকে তাকে তালিম তরবিয়ত দিয়ে বড় করতে হবে। অনেক সময় দেখা যায় আমাদেরকে বলে, হুজুর ছেলে তো নামাজ পড়ে না, কথা শুনে না, তার মন মতো চলে, তার সামনে দাঁড়ায় কথা বলতে পারে না। আরে ওইভাবে তো তাকে তৈরি করা হয় নাই, তাকে তৈরি করা হয়েছে অন্যভাবে। হ্যাঁ, একটা ইট যখন আমাদের কাছে আসে তখন এটা বাটায় পুড়ে আসে, যখন এটা দিয়ে আমরা কিছু বানাইতে যাই তখন ইটটাকে ভাঙতে হয়, ভাঙিয়ে বানাইতে হয়। আর যখন এটা খোলার মধ্যে থাকে, ইটের বাটার মধ্যে থাকে, তখন এটা যখন মাটি মিশ্রিত করা হয়, এমন নরম করা হয়, কাদামাটি করা হয়, তখন চাইলে যে কোনো নকশা দিয়ে যে কোনো সাইজের ইট বানানো যায়, ছোটো বড়, হ্যাঁ, বিভিন্ন লেখা স্থাপন করা যায়। মানে বানানোর সময় ওইটাকে সুন্দর করে যে কোনো সিস্টেমে বানানো যায়। কিন্তু সন্তানরা যখন পড়ে কি হয়, বড় হয়ে যায়, তখন আর তাদেরকে দিয়ে কিছু করানো সম্ভব না। এই জন্য পরিকল্পনা মাফিক জীবন সাজাইতে হবে। সন্তানের কল্যাণকামী হওয়ার জন্য শুধু দুনিয়ার ব্যাপারে কল্যাণকামী হইলে হবে না, আখিরাতের ব্যাপারেও হইতে হবে। এখানে আল্লাহ তাআলা আরেকটা বিষয় উল্লেখ করেছেন যে আমি তোমাদের কাছে রিজিক চাই না বা তোমার কাছে রিজিক চাই না, বরং আমি লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা, বরং আমি তোমাদেরকে রিজিক দেই। যে রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিবেন, রিজিকের ফয়সালা করবেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসিরে বলেন, অর্থাৎ যদি কেউ সালাত প্রতিষ্ঠা করে এমনভাবে তোমার নিকট রিজিক আসবে যা তুমি কল্পনাও করতে পারবে না, যা তুমি ধারণাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আসুন
আমরা সকলেই নামাজের ব্যাপারে, সালাতের ব্যাপারে গুরুত্ব দিই। নিজেও নামাজ পড়বো, আমার অধীনস্থ যারা আছে, সন্তান সন্ততি, কর্মচারী কর্মকর্তাবৃন্দ যারা আছে, সবাইকে নিয়ে নামাজ পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উক্ত আলোচনার উপর যথার্থভাবে আমল করবার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।